বীরভূম রাজনীতিতে কোন্দল এখন চরম পর্যায়ে। একদিকে দেখছি দল ভাঙন হচ্ছে, শয়ে শয়ে পরিবার শাসক দলের হাত ছেড়ে বিজেপিতে যোগদান করছে, আর অপরদিকে দেখছি শাসক দলের অন্দরেই বীরভূম রাজনীতিতে দুটো দল দেখা যাচ্ছে। একদিকে রয়েছে কাজল শেখ এবং অপরদিকে রয়েছে অনুব্রত মণ্ডল। একদিকে যখন অনুব্রত মণ্ডলকে এই সাম্প্রতিককালের ঘটনার পর শাসক দল কোণঠাসা করে দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও কাজল শেখ তাদের অনুগামীরা আরও উৎসাহিত হচ্ছে, এমনটা দাবি করছে কিন্তু শাসক দলের নেতাই সাবের আলী। তিনি বলছেন এই যে অনুব্রত মণ্ডলের কোণঠাসা হওয়া, সেক্ষেত্রে যারা কাজল শেখের অনুগামী রয়েছে তারা উৎসাহিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এর মাধ্যমে কি বোঝাতে চাইছে কাজল শেখ, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই সাবের আলী। সাম্প্রতিককালে আমরা জানি কি এই বেশ কিছুদিন আগেকারই একটা ঘটনা, বীরভূমের সাঁইথিয়ার একজন উপপ্রধান কিন্তু কাজল শেখের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেই উপপ্রধান ছিল কিন্তু অনুব্রত মণ্ডলের অনুগামী। তা সত্ত্বেও কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং সে কাজল শেখের পার্টি অফিসে দেখা করেছে। এই জিনিসটা নিয়েই কিন্তু প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছে অনুব্রতর অনুগামীরা। সাথে কিন্তু এই যে অনুব্রত ঘনিষ্ঠ সাবের আলী, সে কিন্তু এই জিনিসটার সামনে রেখেই তীব্রভাবে আক্রমণে শানাচ্ছেন কাজল শেখকে, কার্যত তার বিরুদ্ধে অভিযোগ আনছেন এই যে দলের অন্দরে বিভাজন সৃষ্টি করা, সেটা কাজল শেখ করছে। এটা নিয়ে কিন্তু তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। কোর কমিটি নিয়ে কিন্তু তারা ওপর মহলে কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ জানাবে। একদিকে যখন অনুব্রত মণ্ডল কোণঠাসা হয়ে যাচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে, তখন অনুব্রত ঘনিষ্ঠ দাবি করছেন এই চক্রান্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হচ্ছে, যেটাতে হাত থাকতে পারে বিরোধী অথবা দলেরই অন্দরে কিছু ব্যক্তি যারা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তো এটাই, এই যে অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি তো শুধুমাত্র বিরোধীদের দিকে আঙুল তুলতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি নিজের দলের দিকেও কিন্তু আঙুল তুলছেন। স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন তখন এসেছিল যে তিনি কি কাজল শেখের দিকে আঙুল তুলছেন। এবং সাম্প্রতিককালে এই যে কোন্দল, এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। একদিকে রয়েছে অনুব্রত, অপরদিকে রয়েছে কাজল শেখ। এবং যখন অনুব্রত ঘনিষ্ঠ একজন উপপ্রধান অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে কাজল শেখের সাথে সাক্ষাৎ করছেন, তার পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করছেন, সেক্ষেত্রে কাজল শেখ বলছেন যে তাকে আশ্বাস দিচ্ছেন অনুব্রত মণ্ডল উন্নয়ন করেননি তো কী হয়েছে, তিনি করবেন। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে সাবের আলী অনুব্রত ঘনিষ্ঠ, সে প্রচণ্ড রকম চটে গিয়েছে। স্বাভাবিকভাবে অনুব্রত ঘনিষ্ঠ যখন চটে গিয়েছে, অনুব্রত মণ্ডল যে খুশি হয়েছেন এটা তো বলা যেতে পারে না। সাঁইথিয়ার সভা থেকে এই সাবের আলী কাজল শেখকে নিশানা করে বলছেন দল কারো বাড়ির সম্পত্তি নয়। এই একই কথা বলেছিল কিছুদিন আগে একটা সভা থেকে অনুব্রত মণ্ডল, দল কারো বাপের সম্পত্তি নয়। তো সুরটা একই রকম। এবং সাথে তিনি কাজল শেখকে নিশানা করে বলছেন যা কিছু করতে হবে জেলা পরিষদে নিয়ে গিয়ে আলোচনা করুন। দলকে বিভাজন করতে কাউকে পার্টি অফিসে ডেকে পাঠিয়ে আলোচনা করবেন না। তো স্বাভাবিকভাবে এই যে অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান, তার যে পার্টি অফিসে যাওয়া, কাজল শেখের পার্টি অফিসে যাওয়া, কার্যত সেটাকেই যে নিশানা করছেন এবং নাখুশ হয়েছেন এই অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তি বা নেতা, সেটা তো স্পষ্টত বোঝা যাচ্ছে। এই যে কোন্দল, এই কোন্দলের মাত্রা আগামী তার কত বাড়তে চলেছে সেটা তো আগামী দিনই বলবে। বীরভূম রাজনীতিতে শাসক দলের যে অস্বস্তিটা, সেটা কিন্তু কিছুতেই কমছে না, বরং বাড়ছে। এই সমস্ত ঘটনা থেকে সেটাই কিন্তু বলা যেতে পারে।